হ্যালো স্টুডেন্ট, বিবর্ণ এডুকেশনাল ইনস্টিটিউটে সকলকে স্বাগত জানাই। এই ভিডিওতে আমরা মাদ্রাসা সার্ভিস কমিশনের যে সিলেবাস নিয়ে সবার মধ্যে একটা দ্বন্দ্ব রয়েছে, বিশেষ করে 9, 10 এবং 11, 12 এর যে এসএলএসটি, ঠিক আছে, এই এসএলএসটি যে সিলেবাস, এই সিলেবাসটা কি রয়েছে সেটা নিয়ে অনেকেই প্রশ্ন করছে। তো সেই প্রশ্নটা আজকে আমরা এখানেই সমাধান করে দেবো। কিভাবে পুরো সিলেবাসটা কি আছে এবং কিভাবে করা আছে সেই বিষয়টা এখানে আমরা আলোচনা করে দেবো। তো চলো শুরু করা যাক। দেখো, মাদ্রাসা সার্ভিস কমিশনের যে সিলেবাস আছে এসএলএসটির, সেই সিলেবাসকে আমরা 4টে ফরম্যাট ভাগ করে নেব। সেই 4টে ফরম্যাটের একটা কি থাকছে দেখো, ব্যাকরণ বাংলা, ব্যাকরণ, 2 নম্বর কি আসছে সাহিত্যের ইতিহাস, 3 নম্বর হচ্ছে টেক্সট বুক, আর 4 নম্বর হচ্ছে বঙ্গানুবাদ। এই 4টে পার্ট রয়েছে টোটাল সিলেবাসে। এবার এই টোটাল সিলেবাসকে দুটো কনফিগারেশনে ভাগ করা হয়েছে। একটা হচ্ছে 9, 10 এর ভিত্তিতে, আর একটা হচ্ছে 11, 12 এর ভিত্তিতে। কিভাবে সেটা দেখো পরের স্লাইডে আমরা দেখাচ্ছি। দেখো, প্রথমে আমরা নবম ও দশম শ্রেণীর ক্ষেত্রে কি সিলেবাস রয়েছে সেটা পুরোটা দেখে নেব। দেখো, নবম এবং দশম শ্রেণীর ক্ষেত্রে কি আছে? প্রথম পার্ট সাহিত্যের ইতিহাস। এখানে বলে রাখি, সাহিত্যের ইতিহাসের প্রাচীন যুগ, মধ্যযুগ এবং আধুনিক যুগ রয়েছে। ঠিক আছে, এগুলো মনে রাখবে। প্রাচীন যুগ এবং মধ্যযুগের যা যা সিলেবাসের অন্তর্ভুক্ত সেগুলো এখানে দেওয়া আছে, যেমন চর্যাপদ, শ্রীকৃষ্ণ কীর্তন থেকে শুরু করে রামপ্রসাদ সেন, কমলাকান্ত পর্যন্ত। এগুলো তোমরা একটু যদি প্রয়োজন হয় স্টপ করে স্ক্রিনটাকে স্ক্রিনশট মেরে নিয়ে নিতে পারো। এবারে আসি সাহিত্যের ইতিহাসের আর একটা পার্ট আধুনিক যুগ। সেই আধুনিক যুগে কিন্তু 4টে পার্ট রয়েছে। সেই 4টে পার্ট বা পর্ব, সেই 4টে পর্ব কি আছে? গদ্য সাহিত্য, কাব্য সাহিত্য, নাট্য সাহিত্য আর হচ্ছে কথা সাহিত্য। এখানে গদ্য সাহিত্য এবং নাট্য সাহিত্যের যে ব্যক্তিবর্গ আছেন, যেমন গদ্য সাহিত্যের ক্ষেত্রে বিদ্যাসাগর, বঙ্কিমচন্দ্র, রবীন্দ্রনাথ, প্রমোদ চৌধুরী, সুনীত কুমার, হ্যাঁ, থেকে একেবারে বিনয় ঘোষ পর্যন্ত। কাব্য সাহিত্যের ক্ষেত্রে মধুসূদন দত্ত থেকে শক্তি চট্টোপাধ্যায় পর্যন্ত এনারা সকলেই আছেন। তোমরা এই জায়গাগুলোতে যদি চাও তাহলে স্টপ করে স্ক্রিনশট নিয়ে নেবে। আর একটা বিষয় এখানে বলে রাখি যে দেখো, এদের থেকে কোন কোন বিষয়গুলো তোমরা পড়বে। বিদ্যাসাগরের ক্ষেত্রে কি পড়বে বা বঙ্কিমচন্দ্রের ক্ষেত্রে কি পড়বে, সেক্ষেত্রে কি হচ্ছে, এনাদের জন্ম মৃত্যু তো জানলে, ব্যক্তিগত জীবন জানলে, এনাদের লেখা যে সমস্ত বিষয় অর্থাৎ কর্মজীবন সম্পর্কিত ইনফরমেশন, তার সঙ্গে সঙ্গে যে সমস্ত গ্রন্থ রচনা করছেন তাদের সাল, তারিখ, এই সমস্ত বিষয় এগুলো জানতে হবে। দেখো, এখানে বলেই দেওয়া আছে যে উল্লেখযোগ্য গ্রন্থ সম্পর্কে পরিচিতি এবং তাদের গুরুত্বপূর্ণ পর্যালোচনা, এই বিষয়টা কিন্তু জানতে হবে। এবারে দেখো, আধুনিক যুগের আরো যে দুটো পার্ট, কথা সাহিত্য এবং নাটক, যেটা বলছিলাম সেটা এখানে দেওয়া আছে। কথা সাহিত্যের মধ্যে বঙ্কিমচন্দ্র থেকে সৈয়দ মুস্তফা সিরাজ। কথা সাহিত্যের কিন্তু দুটো ভাগ, এটা মনে রাখবে, একটা উপন্যাস আর একটা হচ্ছে ছোট গল্প। ঠিক আছে, এই দুটোই কিন্তু এখানে পড়ে যাচ্ছে। মানে বঙ্কিমচন্দ্র যখন পড়বে, ওনার যদি উপন্যাস এবং ছোট গল্প থাকে সেটা পড়তে হবে। রবীন্দ্রনাথ ঠাকুরের ক্ষেত্রে উপন্যাস, ছোট গল্প থাকলে সেটা পড়তে হবে। শরৎচন্দ্র, এরকম ভাবে প্রত্যেকের ক্ষেত্রে উপন্যাস এবং ছোট গল্প সেটা পড়তে হবে। এবং সেখানকার বিষয়ের কি থাকছে? গ্রন্থ সম্পর্কে পরিচিতি, তাদের সাল, তারিখ, প্রকাশকাল এবং গুরুত্বপূর্ণ পর্যালোচনা সেই সময়কারের। তারপরে দেখো, নাটক মধুসূদন দত্তের থেকে রবীন্দ্রনাথ ঠাকুর পর্যন্ত যে সময় যা রয়েছে সেই সমস্ত রাইটারদের সম্পর্কে এখানে যেগুলো উল্লেখ করা আছে সেইগুলো সম্পর্কে তোমাকে পড়তে হবে। এরপরে দেখো, বাংলা সাহিত্যের নূতন দিগন্ত
বাংলা সাহিত্যের নূতন দিগন্তের মধ্যে কোন পাঠটা আসে? ভারতীয় সাহিত্য, আন্তর্জাতিক সাহিত্য, এগুলো। ভারতীয় সাহিত্যের মধ্যে কালিদাস, শূদ্রক, কবির, ইকবাল, ভানুদত্ত, অমৃত প্রীতম, প্রেমচাঁদ, বিজয় তেন্ডুলকর, গোপীনাথ মহান্তি, আয়াপ্পা পানিকর, এই সমস্ত ব্যক্তিদের সম্পর্কে টুকরো টুকরো ইনফরমেশন এবং তাদের লেখা গ্রন্থ সেগুলো সম্পর্কে জানতে হবে। এরপরে দেখো আন্তর্জাতিক সাহিত্যের মধ্যে কি পড়ছে? শেক্সপিয়ার, টলস্টয়, চেকভ, মোপাসা, গেটে, নেরুদা, গ্যাব্রিয়েল গার্সিয়া মার্কিজ, লংস্টন, হিউজ, আর্নেস্ট হেমিংওয়ে, টি.এস. এলিয়ট, এদের সম্পর্কে তোমাকে কিন্তু জানতে হবে। আর এই যে সিলেবাস গুলো আমি কিন্তু বলছি, এটা 9-10 এর ক্ষেত্রেও থাকছে এবং 11-12 এর ক্ষেত্রেও কিন্তু থাকছে। 11-12 এর ক্ষেত্রেও কিন্তু সাহিত্যের ইতিহাস, মধ্যযুগ এখানেও যা ওখানেও তাই রয়েছে। এরপরে ইংরেজি থেকে বাংলায় অনুবাদ, যেটাকে বলছিলাম কি বঙ্গানুবাদ, সেটা পড়তে হবে। মানে ইংরেজিতে বাক্য দেওয়া থাকবে, তার বাংলায় অর্থ তোমাকে লিখতে হবে, সেটা এখানে দেখতে হবে। তারপরে চলো বাংলা ব্যাকরণের পাঠ। এটাও কিন্তু 9 থেকে 10 এবং 11-12 এদের দুজনের ক্ষেত্রে একই রয়েছে। যেমন ধ্বনি ও ধ্বনি পরিবর্তন ব্যাকরণের পাঠে, ঠিক আছে, এর মধ্যে কি আছে? ধ্বনি, বাংলা ধ্বনি শ্রেণী বিভাগ সহ বিস্তারিত আলোচনা, আর ধ্বনি পরিবর্তনের কারণ, পরিবর্তনের বিভিন্ন রীতি, সেগুলো সম্পর্কে জানতে হবে। এখানে দুটো পাঠ আসছে কিন্তু, একটা ধ্বনি মানে স্বরধ্বনি, ব্যঞ্জন ধ্বনি যেগুলো আছে, স্বর এবং ব্যঞ্জন, ঠিক আছে, সেগুলো সম্পর্কে জানতে হবে। ধ্বনি পরিবর্তন যখন বলছি, ধ্বনি পরিবর্তনের ক্ষেত্রে ওই যে ধরো স্বরসংগতি বলা হচ্ছে, ধ্বনির আগমন, ধ্বনির তোমার লোপ, এই যে ব্যাপারগুলো সেগুলো সম্পর্কে পড়তে হবে। তার সাথে সাথে দেখো শব্দ গঠন, এখানে উপসর্গ, অনুসর্গ, ধাতু, প্রত্যয় পড়তে হবে। বাংলা শব্দ ভান্ডার, শব্দ ভান্ডার সবাই মোটামুটি জানো যে বিদেশি শব্দ থেকে শুরু করে আমাদের এদেশে যে শব্দগুলো রয়েছে সেগুলো কোনটা কোন শব্দ, যেমন ঝাঁটা, ঝাড়ু, এই সমস্ত যে বিষয়গুলো রয়েছে, ঠিক আছে, সেই শব্দগুলো শব্দ ভান্ডারের মধ্যে পড়ছে। উৎসগত বিষয় নির্বাচন তোমাদের করতে হবে। তারপরে শব্দ ও পদ, পদের ক্ষেত্রে দেখো শব্দ তো কাকে বলে তার বিভাজন সেগুলো মোটামুটি জানা। পদের ক্ষেত্রে 5টা ভাগ রয়েছে, বিশেষ্য, বিশেষণ, সর্বনাম, অব্যয়, ক্রিয়া, এদের সম্পর্কে বিস্তারিত জানতে হবে। এছাড়া কি আছে? কারক ও অকারক সম্পর্ক, ঠিক আছে, কারককে কটা ভাগ করা যায়, কি কি, অকারক কি আছে না আছে সেগুলো, সমাস, ঠিক আছে, বাচ্য, বাক্য, এই যে ভাগগুলো সমস্তগুলো কিন্তু 9-10 এবং 11-12 দুটো ক্ষেত্রেই প্রযোজ্য। তোমাকে এগুলো সমস্তটাই পড়তে হবে। এরপরে যেগুলো ভাগ হচ্ছে এই পাঠ্যপুস্তক কেন্দ্রিক, যেটাকে বললাম টেক্সট বুক, ঠিক আছে, টেক্সট বুক, সেগুলো কিন্তু তোমাদের যেটা করতে হবে যে সাহিত্য সঞ্চয়ন দুটো বই আছে। কোন দুটো বই? একটা হচ্ছে 9ম শ্রেণীর এবং একটা 10ম শ্রেণীর। এই দুটো বইয়ের যত গদ্য, পদ্য, প্রবন্ধ যা আছে, নাটক যা আছে সেগুলো পড়তে হবে। তারপরে সাহিত্য সম্ভার, এখানেও ঠিক দুটো বই রয়েছে, সেখানেও 9ম শ্রেণী একটা, 10ম শ্রেণী একটা, সেখানেও যেগুলো আছে গদ্য, তারপরে পদ্য, তারপরে কি আছে নাটক, তারপরে তোমার কথা সাহিত্য, এই যেগুলো পাঠ আছে সবগুলোর ক্ষেত্রেই কিন্তু এইগুলো ভালো করে পড়তে হবে তোমাকে অবশ্যই। টেক্সচুয়াল যা যা আছে, যা সিলেবাসে ছেলেমেয়েদের পড়ানো হয় এবং তার বাইরে যেগুলো আছে সেগুলো। এছাড়া দেখো 9-এর একটা বই আছে 9ম শ্রেণীর ক্ষেত্রে, প্রফেসর শঙ্কুর ডায়েরি, এখানে 5-6টা মতো তোমার গল্প রয়েছে, সেগুলো পড়তে হবে। আর এর সাথে সাথে কোনি, যেটা 10ম শ্রেণীর পাঠ্য, ঠিক আছে, সেটা তোমাদেরকে পড়তে হবে। এই টেক্সট বুক এবং এর সাথে কি থাকছে? ব্যাকরণ, এর সাথে কি থাকছে? সাহিত্যের ইতিহাস, সাহিত্যের ইতিহাস, আর ওই যে অনুবাদ অনুষঙ্গ, অনুবাদ অনুষঙ্গ, অনুষঙ্গ, এটা ছিল কি কি? ভারতীয় সাহিত্য এবং বিদেশি সাহিত্য তাদের কথা। আর এর সাথে সাথে বঙ্গানুবাদ, এগুলো সমস্তটা কিন্তু কিসের? সিলেবাসটা 9 এবং 10 এর, ঠিক আছে, 9 এবং 10 এর সিলেবাস। এইগুলো তোমাকে 9-10 এর জন্য পড়াশোনা করতে হবে।
এবারে আসি একাদশ এবং দ্বাদশ শ্রেণীর যে সিলেবাস এসএলএসটির, সেটা দেখে নেব। দেখো প্রথমেই আমি বলেছি ব্যাকরণ, তারপরে কি আসছে সাহিত্যের ইতিহাস, তারপরে কি আসছে অনুবাদ অনুষঙ্গ, তার সাথে সাথে আর কি আছে বঙ্গানুবাদ। এগুলো সবই কিন্তু 9-10 যেমন ছিল, এখানে 11th এবং 12 এদের ক্ষেত্রেও একই রয়েছে। শুধুমাত্র পরিবর্তন কি হচ্ছে টেক্সট বুক। মনে রাখবে পরিবর্তন কোনটা হয়েছে, টেক্সট বুকটা পরিবর্তন হয়েছে, এটা একটু খেয়াল রাখবে। দেখো পাঠ্যপুস্তকের মধ্যে কি কি রয়েছে একাদশ দ্বাদশ শ্রেণীর ক্ষেত্রে, সাহিত্য চর্চা, সেটা হচ্ছে দুটো বই রয়েছে এখানে, সাহিত্য চর্চা একটা একাদশের এবং দ্বাদশ শ্রেণীর জন্য একটা, আর একটা আছে সাহিত্য কথা, যেটা একাদশ শ্রেণীর আছে এবং দ্বাদশ শ্রেণীর ক্ষেত্রেও রয়েছে। তাহলে দুটো দুটো বই হয়ে গেল, তাহলে এখানেও দুটো বই, এই দুটো তো পড়তেই হবে, এই সাহিত্য চর্চা এবং সাহিত্য কথা, সঙ্গে কিন্তু 9-10 যে সিলেবাস আছে সব মিলিয়ে এর সঙ্গে যাবে। শুধু 9-10 যখন হবে তখন কিন্তু 11-12 এর যে সিলেবাস পাঠ্যপুস্তক সেগুলো বাদ চলে যাবে, কিন্তু যখন 11-12 পড়বে তখন 9-10-11-12 এদের সমস্ত পাঠ্যপুস্তক যা যা রয়েছে সব পড়তে হবে, ঠিক আছে। যেমন তার মধ্যে 9-10 এর ক্ষেত্রে ওই যে সাহিত্য সম্ভার ছিল আর সাহিত্য সঞ্চয়ন ছিল, ওই দুটো দুটো চারটে বই প্লাস কোনি, সঙ্গে হচ্ছে প্রফেসর শঙ্কুর ডায়েরি, ঠিক আছে। এইগুলো তোমাদেরকে কিন্তু কন্টিনিউ পড়তে হবে, আর তার সাথে সাথে 11-12 এর যুক্ত হচ্ছে এই যে দুটো দুটো করে চারটে বই হলো সাহিত্য চর্চা এবং সাহিত্য কথা, এর সাথে সাথে আরো রয়েছে। সেটা কি দেখো, বাংলা শিল্প সংস্কৃতি ও সাহিত্যের ইতিহাস, এই যে বইটা, বাঙালির ভাষা ও সংস্কৃতি, এটা একাদশ শ্রেণীর বই, আর বাংলা ভাষা ও শিল্প সাহিত্য সংস্কৃতি ইতিহাস এটা দ্বাদশ শ্রেণীর বই। তাহলে এখানে এই একটা গেল, এখানেও এই একটা গেল, তাহলে 11-12 এর জন্য আগের দুটো দুটো চারটে বই আর এই দুটো মোট 6টা বই তোমাকে পড়তে হচ্ছে, ঠিক আছে টোটাল। তাহলে টোটালে এবার যদি আমরা সিলেবাসটাকে একবার দেখি পুরো বিষয়টাকে, যখন 9-10 বলছি, 9th-10 বলছি, ঠিক আছে 10, আর একবার বলছি কি 11-12। দেখো 9-10 এর ক্ষেত্রে টেক্সটে কি থাকছে, টেক্সটে থাকছে সাহিত্য সঞ্চয়ন, সাহিত্য সম্ভার, তারপরে কি আসছে কোনি, আর কি আসছে প্রফেসর শঙ্কুর ডায়েরি, ঠিক আছে। তাহলে এখানে দুটো, এখানে দুটো, এখানে একটা, আর এখানে একটা, তাহলে এই মোট গেল 6টা বই, এটা 9-10 এর জন্য, আর সঙ্গে ওই যে ব্যাকরণ সাইড বা সাহিত্যের ইতিহাস যা কিছু বললাম সেগুলো। আর এখানের ক্ষেত্রে টেক্সটে কি থাকছে 11-12 এর ক্ষেত্রে, সেটা হচ্ছে সাহিত্য চর্চা, সাহিত্য কথা, আর এই যে বাঙালির ভাষা ও সংস্কৃতি, আর এদিকে হচ্ছে বাংলা ভাষা সাহিত্য সংস্কৃতি। এই এখানে দুটো, এখানেও দুটো, এখানে একটা এবং এখানে একটা, এই মোট 6টা। তাহলে এই 9-10 যারা পড়াশোনা করবে, বাংলা ব্যাকরণ সঙ্গে সাহিত্যের ইতিহাস সঙ্গে এই টেক্সট গুলো থাকবে, আর 11-12 যারা করবে বাংলা ব্যাকরণ সাহিত্যের ইতিহাস বঙ্গানুবাদ 9-10 এর সমস্ত, 11-12 এর সমস্ত। এই হচ্ছে টোটাল এসএলএসটির সিলেবাস, মাদ্রাসা বোর্ডের বলো বা আমাদের এসএলএসটির ক্ষেত্রেও বলো, ডাব্লিউবি এসএলএসটির ক্ষেত্রেও একই থাকছে।
আচ্ছা, একটা বিষয় তোমাদের বলা হয়নি, সেটা হচ্ছে সাহিত্যের রূপরীতি যেটা 11 এবং 12-এ যুক্ত হচ্ছে এক্সট্রা হিসাবে, যেটা 9-10-এ কিন্তু নেই। 9 বা 10-এর ক্ষেত্রে কিন্তু এটা নেই। এটা হচ্ছে শুধুমাত্র 11-12-এর ক্ষেত্রে রয়েছে। কাব্য, নাটক এবং উপন্যাস, ছোট গল্প, এদের যে রূপরীতি সেটা, এই যে ভাগ বা বিভাজন, যে মহাকাব্যের ক্ষেত্রে মহাকাব্য, গীতিকাব্য, সনেট, এগুলো কি বা কাকে বলে একটা উদাহরণ দিয়ে বোঝানো, বা মহাকাব্যগুলো কি কি আছে, গীতিকাব্য কবিতাগুলো কি কি আছে, সনেট গুলো কি কি আছে, সেই সব বিষয় নিয়ে এখানে একটু আলোচনা আছে। যেমন নাটকের ক্ষেত্রে ট্র্যাজেডি রয়েছে, কমেডি, প্রহসন, হ্যাঁ, একাঙ্ক নাটক, এগুলো কাকে বলে, কিভাবে তৈরি হচ্ছে, এর বৈশিষ্ট্য কি রয়েছে, সেইগুলো কিন্তু একটু 11-12-এর সঙ্গে যুক্ত হচ্ছে। ঠিক আছে, 11-12-এর যে SLST তার সিলেবাসে কিন্তু এটা যুক্ত হচ্ছে, মনে রাখবে। আচ্ছা, এবারে দেখো, আমাদের টোটাল এই মাদ্রাসা সার্ভিস কমিশনকে কেন্দ্র করে একটা ব্যাচ লঞ্চ করা হয়েছে বাংলার উপরে, যেখানে 9-10 এবং 11-12-এর টোটাল ক্লাস ফ্রিতে ফ্রিতে করানো হবে। ঠিক আছে, তার জন্য আমাদের টেলিগ্রামে জয়েন করতে হবে। আর এই বিষয়ে ডিটেলস জানতে চাইলে তোমরা এই যে ফোন নাম্বার দেওয়া আছে 7001739646, এই নাম্বারে তোমরা ফোন করতে পারো। আর এখানে দেখো, সেই টোটাল 1 মাসের জন্য যে কোর্সটা দেওয়া হচ্ছে, 1 মাসের জন্য তার একটা বিষয়সূচি এখানে তৈরি করে দেওয়া হচ্ছে, কোন দিন কোন ক্লাস নেওয়া হবে, পুরো ক্লাসটাই থাকছে ফ্রি। আর আরেকটা কথা বলি, এখানে আমরা যেটা আরেকটা পার্ট বার করেছি সেটা হচ্ছে মক টেস্টের। ঠিক আছে, ম্যারাথন মক টেস্ট 9-10-এর জন্য একটা পার্ট এবং 11-12-এর জন্য আরো একটা পার্ট। এটা কিন্তু পেইড মক টেস্ট, আগেই বলে রাখি। তোমরা এটা নিতে চাইলে এখানে ন্যূনতম একটা ফিস রয়েছে, 9-10-এর জন্য 500 টাকা এবং 11-12 যারা দেবে তাদের ক্ষেত্রে 700 টাকা ফিস রয়েছে। তোমরা এক্ষেত্রেও যদি জয়েন করতে চাও এই পেইড মক টেস্টে, সেক্ষেত্রে তোমাদের এই যে ফোন নাম্বার দেওয়া আছে 7001739646, এই ফোন নাম্বারে তোমরা ফোন করতে পারো।